ওইদিকে দুটো জানলা হবে, এই জায়গাটা ফাঁকা থাকলো, এখানটায় এখানটা দরজা, এই দিকটা একটা বাথরুম হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জাজা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজছে কটা বাজছে দেখিনি, ঘড়ি কটা বাজছে, 8টা বেজে গেছে হয়তো। আমি আমার ব্লগটা শুরু করছি, আর এখন দেখো ছাদে চলে এসেছি। তো ছাদে কাজ হচ্ছে, ছাদে এখানটায় একটা ঘর উঠবে, মানে দোতলার কাজ শুরু হয়েছে, এখানে ঘর হবে, আর এই সাইডটা করে বাথরুম হবে। ছাদে বাথরুম বলতে কি, এই ঘরের ছাদের ঘরের জন্য আলাদা করে তো বাথরুম করতে হবে দোতলা করলে, তো এই ঘরের কাজ হচ্ছে। আর এইটা হচ্ছে তোমার ওইদিকে একটা জানলা হবে, দেখতে পাচ্ছ, ওইদিকে একটা জানলা, আর এই দিকে একটা জানলা হবে। এই দিকটা হচ্ছে পশ্চিম দিকে, মানে বাসবাগানের দিকে একটা জানলা, আর পূর্ব পশ্চিম আর উত্তর দিকে একটা জানলা হবে। পশ্চিম দিক আর উত্তর দিকে একটা করে জানলা হবে। তারপরে যখন এই ঘরের ছাদটা ঠিক হয়ে যাবে, এই ছাদটা ঠিক হওয়ার পর তারপরে এইটার উপরে ঘর উঠবে। এখন এই ঘরটা উঠছে, এটা কাজটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে দেখো, কারণ আমাদেরও তাড়া আছে একটু, কারণ ঘরের জিনিসপত্র আমাদের ঘরে আর জিনিসপত্র নেই, যেহেতু একটা ঘরে কাজ হচ্ছে, জিনিসপত্র এখন রাখা আছে অন্য লোকের বাড়িতে, এবার সেগুলো তো নিজের বাড়িতে নিয়ে আসতে হবে, এবার সেই কারণে আমাদের তাড়া আছে। তো এখন এখানটায় কাজ শুরু হচ্ছে, তো চলো তাহলে নিচে যাই। এবার পুচন গেছে সকালবেলা পড়তে, তো পড়ে টোরে আসবে, তারপরে যাবে স্কুলে, ও স্কুল আছে। যে যাই, আর জিমি সকালবেলা ঘোরাফেরা হাগামোতা সব কমপ্লিট। ভাত হয়ে গেছে। এখানে আমি একটু আতপ চাল সিদ্ধ বসিয়ে দিলাম, তা এটা দিয়ে পুচনকে একটুখানি পোলাও বানিয়ে দেবো, মানে হলুদ পোলাও না, ও তো ফ্রাইড রাইসই বলে, যেটা বানিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর এইদিকে একটা তরকারি বানাচ্ছে মা, আলু, কুমড়ো, বেগুন, বড়ি আর সজনে ডাঁটা দিয়ে। এই তরকারিটা গোটা গরমে আমাদের বাড়িতে অনেকবার। আর এইদিকে ওকে ইয়ের সাথে, পোলাওয়ের সাথে একটু সোয়াবিনের একটা কষা করে দিয়ে দেবো, তাই সোয়াবিনটা একটু ভিজিয়ে রাখলাম। চালটার মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু তো লবণ দিয়েই দিয়েছি, মানে পরিমাণ মতনই, তাতে চালের মধ্যে লবণের স্বাদটা চলে আসবে। আর প্রথমে ভেবেছিলাম সাদা করব, কিন্তু তারপর ভাবলাম একটু হলুদ দিয়ে দিই, তাতে বাসন্তী পোলাওয়ের মতনই হয়ে যাবে অনেকটা। এই দেখো, এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর হলুদটাও বেশ সুন্দর গায়ে মাখা মাখা হয়ে গেছে একদম, রঙটাও কিন্তু বেশ সুন্দর হবে। আর চালটা আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর নামাবো, তারপর কিছুক্ষণ ছড়িয়ে রেখে দেব, তারপরে সেটাকে বানাবো। আর এই দিকে দেখো তরকারিটাও হয়ে এসেছে, আর এই দিকে মা মাছের মধ্যে ভালো করে তেল হলুদ মাখিয়ে নিয়েছে। এই মাছটা একদম বাড়ির সামনে থেকেই নেওয়া, কাঁটা পোনা মাছ। আর এই দিকে দেখো ভাতটা হয়ে এসেছে, এবার নামাবো। হয়ে যাচ্ছে, এদিকে ভাতটা হয়ে গেছে, বেশ একটু ডাসা হয়েছে, ঠিকঠাক আছে, খেতে পারবে। এটা একটু ঠান্ডা হোক। তো এইদিকে আমি সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে নিলে আরও ভালো নরম হয়ে যাবে। এই খুব একটা নরম হয়নি জলে ভিজিয়ে রাখাতে, আর একটু সিদ্ধ করে নিলে ভালো নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে তখন কষাটা ভালো হবে।
এইদিকে দেখো আমি পুচনের ভাত বেড়ে একদম রেডি করে রেখেছি, আর ও টিউশন থেকে এসে স্নান টান সেরে স্কুলের জন্য রেডি হচ্ছে। আজকে ওদের পিটি আছে, তাই এখানে সাদা ড্রেস পরে যাচ্ছে। আর এইদিকে দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মা এইদিকে বসিয়ে দিয়েছে সজনে ফুলটা হয়ে গেলে মাছের ঝোলটা বসাবে। ওইদিকে আমার পুচনের টিফিনটাও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর টিফিনটা একদম আমি প্যাক করে রেখে দিয়েছি। আর এই দেখো সকালের এই তরকারিটা, ডাঁটার তরকারিটা হয়ে গেছে। এরপর আমি যাব স্নান করতে, স্নান টান সেরে তারপর খেয়ে দিয়ে অফিস চলে যাব। আমার স্নান এইদিকে কমপ্লিট হয়ে গেছে, আর আমার আজকে না অনেক দিন পরে ইচ্ছে করছিল সকালে আজকে একটু ভাত খেয়ে যাই। ন্যাচারালি আমি তো ভাত খাই না, মুড়ি টুড়ি খেয়ে নিই, তো আজকে খুব ইচ্ছে করছিল, তাই অল্প একটু ভাত নিয়ে নিলাম। তার সাথে এই যে সজনে ডাঁটার যে তরকারি, এই তরকারিটা না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, আর ডাঁটা চিবোতে তো অসাধারণ লাগে। আর সঙ্গে বড়িও ছিল, ব্যাস দারুণ করে জম্পেশ করে মেখে চেখে খেয়ে দিয়ে অফিস চলে যাব। আর কি বলো তো, একটা জিনিস কিন্তু সত্যি, একটুখানি ভাত যদি পেটে পড়ে না, সেটাই যেন অনেক শান্তি দেয়। আর এই দিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, মা এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবে, আলু দিয়ে সিম্পল ঝোল। তো চলো এবার চটপট আমি খেয়ে নিই। আর এই দিকে দেখো জিমি না স্ট্রবেরি আমাকে ভালোবাসা দিয়েছে। একটু আগে আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে জল খেলাম, জল খেয়ে বসলাম, আর পুচন গেছে পড়তে। এবার আজকে কী হয়েছে জানো, পুচনকে তো সকালবেলা রেডি টেডি করিয়ে দেখলে তোমরা টিফিন বানিয়ে দিলাম, স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে গেছে, আমি অফিসে চলে গেছি 11টার 10-15। স্কুল থেকে হঠাৎ ফোন বলতে একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে। হ্যাঁ, রিসিভ করেছি, দিয়ে বলছে মাম্মি আমার তো ভয় লেগে গেছে, আবার কি হলো, শরীর অসুস্থ নাকি। দিয়ে বলছে যে হ্যাঁ এটা রাখি, রেখে কথা বলি। বলছে যে মাম্মি আমার শরীরটা খারাপ করছে খুব। কী হয়েছে? বলছে চোখ ফুলে গেছে হঠাৎ করে, চোখটা জ্বলছে, জল পড়ছে, ব্যথা করছে, মাথা ঝিমঝিম করছে। কী হলো বলে চোখ ফুলে গেছে, জল পড়ছে। আমার তো ব্যাস মেয়ের কিছু হলে আমার তো চিন্তা হয়ে যায়, তো আমি সঙ্গে সঙ্গে এবার ওর সঙ্গে অফিসে বলে তারপর স্কুলে দৌড় মারলাম। আর রাস্তায় কী ভিড় 11-এ পরীক্ষা হচ্ছে এখন, প্রচণ্ড ভিড় রাস্তাতে, জানো না, সেই কোনো রকমে স্কুলে পৌঁছালাম। স্কুলে পৌঁছে দেখছি অফিস ঘরে বসে আছে, তো গিয়ে দেখছি হ্যাঁ চোখটা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, জল পড়ছে। দিয়ে দেখলাম গাটা হালকা গরম আছে, তো নিয়ে আসলাম। দিয়ে নিয়ে এসে এবার জিজ্ঞেস করছে আর কোনো সমস্যা আছে নাকি, বলছে না। দেখলাম, বলছে মাথাটা ঝিমঝিম করছে, তো গায়ে হাতে দেখলাম হালকা গরম আছে। তো দেখতে পাওয়ার পর স্বস্তি পাওয়া গেল। দিয়ে এবার তারপরে ওকে নিয়ে আসলাম, তো বললাম একদম ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে বাড়ি যাব। তো ওকে গেলাম আমাদের যেই ডাক্তারের কাছে দেখাই, পাড়ার কাছে, তার কাছে যখন সবসময় দেখাই, বললাম নিয়ে যাই, গিয়ে দেখি যে ঠান্ডা লাগাই মনে হয়, ঠান্ডা লাগার জন্য কিছু হলে তাহলে ওখানে দেখিয়ে নেব, দিয়ে যদি বলে যে না অন্য কিছু, তখন দেখা যাবে। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখছি খুব ভিড়। তারপরে দেখলাম যে না, ওর চোখটা ফোলাটা একটু কমেছে, কিন্তু মাথাটা ঝিমঝিম আছে। দিয়ে বললাম তাহলে এখন নিয়ে চলে আসি। দিয়ে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে এসে তো ওষুধ খেয়ে, বাড়িতে ওকে রেখে আমি অফিস চলে গেছি। দিয়ে ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছে, দিয়ে ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছে। তো ঘুমানোর পরে তারপরে শরীরটা ঠিক হয়েছে, দিয়ে দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করেছে। তারপরে এবার আমি ওকে বলেছিলাম যে যদি শরীর ঠিক থাকে তাহলে পড়তে যাবি, না হলে পড়তে যাবি না, পড়তে যাওয়ার দরকার নেই। আচ্ছা দুধ খেয়ে গেছো? হ্যাঁ দুধ খেয়ে গেছে। তারপরে এবার আমাকে বলছে যে শরীরটা ঠিক লাগছে, পড়তে যাবে। এবার আমি বললাম ঠিক আছে তাহলে যাক পড়তে গেছে। এখন পড়াটা ওর আজকে 7টা থেকে পড়া 7টা থেকে 9টার সময় ছুটি হয়, 9টার দিকে আনতে যাব। দিয়ে এখন শরীর ঠিক হয়েছে, চলে গেছে পড়তে। মানে ওরই কী বল, যতক্ষণ না ওরও আমার মতন যতক্ষণ না মাথা পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত শোয় না। তারপরে করে যখন একটু ঠিক হয়, ব্যাস উঠে তিরিং বিরিং করে বেড়াতে থাকে। যাই হোক, এবার আমি একটু খাওয়া দাওয়া করে জল টল খেয়েছি, তারপর আবার ওকে আনতে যেতে হবে। এই পড়ার ওখান থেকে নিয়ে আসলাম, আর এসে দেখো শুয়ে আছে, শুয়ে ওখানে কার্টুন দেখছে। চলে গিয়েছিলো পড়তে, তোমাদের তো বললামই। এখন দেখছি শরীরটাও ঠিক আছে, গায়ে
হালকা হালকা ছ্যাঁক ছ্যাঁক করছে গাটা, রাত্রিবেলা আরেকটা ওষুধ খাইয়ে দেবো, ঠিক হয়ে যাবে। হালকা হালকা ছ্যাঁক ছ্যাঁক করছে। দেখি এখন খাবারটা খাইয়ে দিই, রাত্রে খাবার টাবার খাইয়ে দিব। এই ওইদিকে বইপত্র পড়ে আছে, ওইগুলো তো ওর গুছো, পরে কখন গুছাবি তুই? খেতে বসার আগে গুছিয়ে নে, আর ওইদিকে বইয়ের তাকটা গুছিয়ে নে যা। এদিকে রাত্রে খাবার দাবার সব রেডি হচ্ছে, ওইদিকে আমার মেয়েকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার থালাটাও রেডি হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।